এটা আমি আমার মাননীয় মন্ত্রী মহোদয়কে আমি দাবি করি, তার এলাকা হয়তো আমরা ছোট মোটো গ্রামে নেতৃত্ব দেই, কিন্তু সালতা নগরকান্দা তো তার এলাকা। সে উবাইদুর রহমানের মেয়ে, সে উবাইদুর রহমান কখনোই চায় না সালতা গুট্টি নগরকান্দা কোনোদিন বেইবেজাল হোক। আমরা তারে ভালোবাসি, তার দল করি, তার দলও কখনো চায় না যে এই ধরনের উচ্ছৃঙ্খলা গৃহ। সে এই ব্যাপারে সেও যেমন লজ্জিত, আমরাও লজ্জিত, কারণ এলাকায় কাইজাডাঙ্গা কোনোদিনও শান্তি জিনিস বই আনতে পারে না। আর আমরা তো কম বেশি কোয়ালিফাই লোক, একবারে নন কোয়ালিফাই না। কাইজে গন্ডগোল এইগুলা পছন্দ করে যারা একবারে থার্ড ক্লাস লোকজন, গ্রামের একবারে হজবরলা লোকজন, বিশৃঙ্খলা লোকজন, তারা। আমরা বিভিন্ন দেশে, বহির্বিশ্বে বিভিন্ন দেশে বেড়ে আইছি, আমাকে কালচারে এই কাইজেডাঙ্গা আমাদের কাছে কোনো সুফল বই আনে না। আর কাইজের কোনোদিন আমি পক্ষেও না, জীবনেও আমি কোনোদিন কাইজের পক্ষে নাই। যে গোষ্ঠী নিয়ে যতগুলো ভেজাল হয়েছে আমার দায়বদ্ধ করে সেকেন্ড দল হিসেবে বা প্রতিপক্ষ দল হিসেবে আমি পুলিশ প্রশাসন নিয়ে একবার সার্কেল এসপি স্যারের সাথে আমি আমলিক আমলে বইছিলাম। আমার একটা প্রশ্নের জবাব কিন্তু কোনো মাতবারা দিতে পারছিল না, কারণ নবী সাহেব প্রতিবাদ করে আছে। আমি কোনো কাইজে গন্ডগোল, এই যে এলাকায় যতগুলো কাইজে গন্ডগোল হয়েছে, 4টে গোনায় গন্ডগোল হয়েছে এ পর্যন্ত, একটা গন্ডগোল যদি আমার কেউই আগে প্রুফ করাইতে পারেন যে আমার দ্বারাই গন্ডগোলটা হয়েছে, তাতেও আমি আপনাদের যে বিচার সেই বিচার মানি। আমি কোনো কাইজে গন্ডগোলের কোনোদিনও পক্ষে না। এই যে আগে একটা গন্ডগোল হয়েছে, দেখেন আমি একটু কথা বলি, না বললে আপনারা হয়তো অনেক সময় বুঝবেন না। এই যে কিছুদিন আগে একটা কাইজে হয়েছে এলাকায়, সেদিন আমি বাড়ি, আমি বলবো না যে সেদিন আমি বাড়ি। সেদিন আমার থানার বিট অফিসার আমি অবগত করছি, আমার এলাকার একটা ছেলে আরিফ নাম করে বিয়ের বরযাত্রীতে গেছে নুরু মেম্বারের এলাকায়, চালতে তোলা ব্রিজের এলাকায়, মাদ্রাসা মোড়ের পরে বিয়ের বরযাত্রীতে গেছে। তারে ফেরার সময় মাদ্রাসা মোড়েতে নুরু মেম্বারের ছেলের সাথে লোকজন মিলে, 7-8 জন লোকজন মিলে তারা বেড়ে তাইজা করে নিয়ে মারধর করছে। মারধর করার পরে পুলিশ দিয়ে আমি উদ্ধার করছি, আমার থানার বিট অফিসার তারে আমি ফোন দিছি, অপূর্বদা এসে আমার সে রুগীটার দেখেও গেছে। সে সময় মাগরিবের অল্প একটু আগে, দলের সময় লোকজন মার খেলে অনেক সময় উত্তেজনা হয় না, এর প্রতিশোধ নেওয়ার জন্য চেষ্টা করে। আমি কিন্তু বিভিন্ন কায়দায় অঙ্গভঙ্গিতে যে গন্ডগোল সন্ধ্যা লাগছে এখন করা যাবে না, মানে এটা হলো মাতবার, এটা কৌশল। আসলে সন্ধ্যা হোক আর দুপুর হোক আমি গন্ডগোল করবো না, কিন্তু এখন দলের লোকরা তো অনেক সময় সান্ত্বনা দেওয়া লাগে, সন্ধ্যা লাগছে আমি এখন গন্ডগোল ফাসাদ করবো না, যদি করার আগে কালকে দেখা যাবে না, এইভাবে কই আমি সাময়িকভাবে এটা মানে সাময়িক কিন্তু এটা ঠান্ডা করার জন্য অনেক সময় অনেক কিছু বলা লাগে। আমি সেই জিনিসটা করছি। তাহলে লোক মারল হলো আমার লোক, গন্ডগোল করলেই করবো আমি, অথচ আমি গন্ডগোল করলাম না। আমার আর এক মাতবার জাফর মাতুব্বার বাজারের কাছে বাড়ি, পুরো মেম্বারের লোকজন এসে তার বাড়ি ঘর ভাঙ্গা আরম্ভ করলো। আচ্ছা, এই মুহূর্তে আমার লোকরে মারলো, আবার বাড়ি ঘর ভাঙ্গা শুরু করলো। তখন আমি কথা বললে চেষ্টা করছি হাজারো, আমার এই পাড়ার লোক জানাই, ওই পাশের লোকজন অ্যাটেন্ড করে বইছে, কথাটা বুঝছেন। এখন একটা দলের লোকরে যদি একতরফা, দুইতরফা, তিনতরফা মারামারি হয়, তখন সমস্ত জনগণ তো ভাই আমার কিনা, যার যার যুক্তিতে সেই সে চলে, যার যার ভাতে হন সেই সেই কামাই করে খায়, কেউ অপেক্ষায় তো কেউ থাকে না। তারপরে শত চেষ্টা করছি আমি যাতে গন্ডগোল ফাসাদ না হয়। সবশেষে আমি কখনোই, হ্যাঁ, তাদের উদ্দেশ্যে আমি বলি, আমার কমেন্ট ছাড়া আমার কোনো জনগণ আশা করি কোনো গন্ডগোল ফাসাদে যাবেও না, আমিও পছন্দ করি না, আমি কোনো গন্ডগোলের পক্ষে নাই। কিভাবে এলাকায় শান্তি ফিরিয়ে আনা যায়, আমি নেত্রী মহোদয়ের কাছে এই কথাটা আমি গতকাল কথার সাথে দেখা করে বলে আসি, আবেদন জানাই আসি, আপনার এলাকা, আপনি এলাকায় আসেন, আইসা দুই পক্ষের ডাইক হোক, যে ফিলেই হোক, এলাকা যাতে একটা শান্তি আনা যায়। সাধারণ জনগণ মানুষের জন্য ক্ষতিপূরণ হইতেছে না, বিভিন্ন মানুষের কাম কাজ ফেলাই দিয়ে যে হয়রানিমূলক হইতেছে, হয়তো আমার দোষ নাইলে নুরু মেম্বারের দোষ, কারো না কারো দোষ, এক হাতে তালি বাজে না, কিন্তু তার জন্য সমস্ত সাধারণ জনগণ গুলো সবার আছে না। তাহলে এইগুলি আমার জন্য যদি একটা লোক বিপদে থাকে, এটা কি আল্লাহর কাছে এক জবাব দিয়ে দিতে হবে না? আমি কোনো গন্ডগোল ফাসাদের পক্ষে নাই। আমার সাথে আমি নেত্রীরও বলছি যে আপনি আসেন, আইসা দরকার ডাইকে মিলে সবার সাথে সবাই শোনা মেলা করে যাতে এটা ফয়সালা করে দেয়। সে যেটা বলবে আমি তার নির্দেশনার বাইরে না, তার এলাকা যাতে শান্তিতে থাকে, সে যেমন শান্তিপ্রিয় লোক, আমি শান্তিতে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাদের।